আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, এই যে রাস্তাঘাটে অনেক বৃদ্ধ মহিলা আছে, অনেক বছর ধরে থাকে, তার ঘর নাই, বাড়ি নাই, ঝড় বৃষ্টি তুফান সবই মাথার মধ্যে চল, কিন্তু তাদের একটা স্থান নাই যে মাথার উপরে ছাদ আছে, তারা একটু থাকতে পারবো, সারাদিন কাম কাজ করে গিয়ে একটু ঘুমাইতে পারবো। একটা ঘর লইলে এই দেখা গেছে 2000 টাকা, হয়ে গেছে 3000 টাকা, কিন্তু তার আয় আছে 200 টাকা। সে 200 টাকাতে বাজার করবো না, খাবো না, ঘর ভাড়া দিব। হ্যাঁ, এত বড় বড় সরকার আছে, আছে, তারাও কিছু করে নাই। আগের যে সরকার আছিল তারা বলছে যে রাস্তার পথবাসীর লেগে, কিন্তু কই পথবাসীর লেগে কিছু করে নাই। যাদের আছে 2 কাঠা তারা করে দিচ্ছে 3 কাঠা, এরকম করে দিছে, কিন্তু যারা রাস্তায় ঘুমাইতে আছে তারা রাস্তার মানুষ রাস্তায় করে রয়েছে। আগের একটা ঘোরের মতো একটা ঘর দিল, খোয়ারের মতো দিল, তারা থাকে শান্তিতে তুলাবাজ করে আল্লাহ কাছে দোয়া করতে পারবে, কিন্তু তার কিচ্ছুই হয়। এখন যদি পারেন আপনারা, যদি বোঝা পারেন, সরকারের কাছে অঙ্গ আবেদন, যত বড় বড় শিল্পপতিরা আছে তারা যদি একটু ইয়া করেন, তাহলে হাজারো জায়গা বাইরে, লক্ষ লক্ষ জায়গা আছে এমন যে মানুষ নাই, সম্পদ করে রয়েছে, কিন্তু সরকার সম্পদের অধিকারী হচ্ছে সরকার। ওই জায়গার মধ্যে যদি একটু ঘর তুলা যদি নেন, এই রাস্তার পথবাসী যেন রাস্তায় না থাকতে হয়, তারা যেন একটু মাথা গুজার ঠাই পায়, তারা যেন কইরা সারাদিন কর্ম করে খাইতে পারে। সরকারের কাছে আমরা খাওয়ানো চাই না, আমরা একটু ঘরের ঠাই চাই, যেন থাকা যতটুকু বয়সী আছে যেন কইরা খাইতে পারে, সারাদিন বাঙালি ঢুকা হলো খায়া যেন তারা মরতে পারে, একটু 5 ওয়াক্ত নামাজটা একটু পড়তে পারে। কিন্তু এখানে তো রাস্তাঘাটে নামাজ পড়ার কোনো ইয়া নেই। পুরুষ হলে যে নামাজ সে মুছছে, সে কুলুপ রয়েছে, সে গোসল করে যাইতে পারবো মসজিদে, কিন্তু মহিলাদের এই ঠিক নেই। আচ্ছা, যাই হোক, তা আমাদের মানবতার পেজের মাধ্যমে আমরা যে এখানে খাবারটা দেই, সে খাবার তো তোমরা খাও, তা সে খাবারটা এটা আমাদেরকে দেখা গেছে কারো মায়া লাগছে। এই যে রোজার মাসে যে একটা রমজান মাস আসছে, দেখা গেছে যে কেউ ইফতারি পাইছে, কেউ পায় নাই। হ্যাঁ, কেউ কিনারিয়া আছে, কেউ কিনারিয়া নাই, কেউ চাইতে পারে, কেউ চাইতে পারে না। তবে যারা একটু মধ্যম পরিবারে দেখা গেছে যে দিন আনে দিন ঘাসে চাকরি দিবে, সেও 10 টাকা দিয়া দুগা ইফতার কিনা দিছে। কোনো বড় লোক আছে দেখা গেছে মাথার মধ্যে হাত বুলায়া কটা ইফতার কিনা দিছে। এটাই নিয়েই আমরা সন্তুষ্ট। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা আমাদেরকে যতটুকু পরিমাণই করো, তাদেরকে যেন আল্লাহ যেই নিয়তি করে থাকে, তারা আল্লাহ যেন তাদের মা বাবারে, তাদেরকে, তাদের সন্তানদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখে, ভালোভাবে রাখে। আচ্ছা, আমরা যে খাবারটা দেই, আমরা যে আমাদের মানবতার পেজের মাধ্যমে আমরা তো এখানে খাবার দিয়ে যাই, হয়তো এই রোজার কয়টা দিন আমরা খাবার দিতে পারি নাই, হয়তো সামনে আগামীকালকের থেকে হয়তো খাবার আসবে তোমাদের জন্য। তাতে কোনো দুঃখ নেই, যতটুকু আমরা সমর্থ আছে ততটুকু আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর কথা বলেছো। যাই হোক, তোমরা আমাদের জন্য দোয়া করিও। আমরা অবশ্যই দোয়া করি, আল্লাহ যারা আমাদেরকে এতটুকু করে, তাদের জন্য আল্লাহ শান্তিতে জি জি জি, হ্যাঁ, তোমরা আমাদের জন্য এটাই একটু দোয়া করিও, যাতে আমরা সুন্দর মতো যে তাদেরকে, তোমাদেরকে আমরা 2 বেলা খাবার দিতে পারি। সেটা করতে পারি না। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন ওনার কথাগুলা, যে আসলে উনি কমলাপুরে থাকেন, ওনার বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নেই। 30 থেকে 35 বছর উনি এই কমলাপুর বলে থাকেন। তা আসলে ওনার মনের দুঃখের কথাগুলো উনি আমাদেরকে বললেন। আসলে দেখেন, আমরা আমাদের পেজের মাধ্যমে ওনাদেরকে আমরা 2 বেলা, এই যে এখানে যত অসহায় মানুষ দেখছেন এখানে শুয়ে আছে, অনেকের ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নেই, কর্ম নাই, অনেকে প্রতিবন্ধী, হাত নাই, পা নাই, চোখ নাই, হ্যাঁ, অসুস্থ, কিন্তু আমাদের এই মানবতার পেজের মাধ্যমে আমরা তাদেরকে 2 বেলা যে খাবারটা দেই, তারা যে খাবারগুলো খাইয়ে তারা আমাদের জন্য দোয়া করে। তোমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবা তো? অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহ আমরা তোমার তো বান্দা, তুমি আমাদের যে আমরা এক মুঠ খাবার দেয়, এক মুঠ ইয়া করে আমাদের মাথার মধ্যে যে হাত নেয়, তাদেরও তুমি এরকম করে হাত দিয়া হেফাজতভাবে রাখো। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখেন উনি আমাদের জন্য তিনি সে দোয়া করলেন। তা
আপনারা যে যেখান থেকে আমাদের কোনো যদি সহৃদয়মান ব্যক্তি যদি থাকেন এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যের হাতকে আপনারা বাড়িয়ে দিবেন, যে মানুষ তো মানুষের জন্য।